ক্ষমতায় গেলে বাংলাদেশের ১ ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেবে না জামায়াত ইসলামী। এই কথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে। অসৎ নেতৃত্বের কারণে দেশের অবস্থা বদলায়নি বলে মন্তব্য করেন জামায়াত আমির। সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠ শনিবার বেলা ৩টার কিছু পর কর্মী সমর্থকে পরিপূর্ণ এ মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে আসেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গত ৫৪ বছর জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ। ক্ষমতায় গেলে ১ ইঞ্চি মাটিতেও বেইনসাফি হতে দেয়া হবে না। এখানে বলা হয়েছে আগামীর বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এটা আল্লাহ ভালো জানেন কে হবেন না হবেন। যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি ৫৪,০০০ বর্গমাইলের ১ ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে। আন্তর্জাতিক বিমানবন্দর ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সিলেটের বিভিন্ন সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানান জামায়াত আমির। সে এলাকা অবহেলিত, বাঁধ ভেঙে যায়, ইঁদুরে নাকি বাঁধ কেটে দেয়। ইঁদুরে বাঁধ কাটে কি জন্য? ওই যে ইঁদুরগুলো বাঁধের টাকা পেটের ভিতরে ঢুকিয়ে ফেলেছে, ওদের জন্য বাঁধ কাটে। ওই ইঁদুর আর ওখানে আর বাঁধ কাটার সুযোগ পাবে না, পেটের ভিতরে আর টাকা ঢুকাইতে পারবে না। এর আগে দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে আইন হবে সবার জন্য সমান। দিনের শুরুতে হবিগঞ্জের নিউফিল্ড মাঠে জনসভায় আমির বলেন, রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে নিয়েছে জামায়াত। ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করা চলবে না। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারাই চরিত্র হারিয়ে লুণ্ঠনকারী হয়ে যাবেন, সেই বাংলাদেশ দেখতে চাই না। নির্বাচিত হলে জনপ্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা আয় ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকবে বলেও জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়, এই টাকা 18 কোটি মানুষের টাকা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।